হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। আমি দেবকণা আজকে আবার একটা নতুন গল্প শেয়ার করছি। তো গল্প শুরু করার আগে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর খুব ভালো কাটুক। তো এটা যেদিন ছিল সেদিন ছিল 31 ডিসেম্বর। প্রত্যেক বছর কিন্তু এই 31 ডিসেম্বরে আমাদের ফ্ল্যাটে পিকনিক হয়, মানে ছাদের মধ্যে সবাই ফ্যামিলি মিলে পিকনিক হয়। কিন্তু এই বছর সেরকম কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না। হঠাৎ করে ঠিক হলো যে 3টে ফ্যামিলি মিলে রাত্রেবেলাতে খাওয়া দাওয়ার পরে, মানে ডিনার করার পরে নাকি চিকেন কাবাব আর পনির কাবাব বানিয়ে খাওয়া হবে। আর নিউ ইয়ার পড়লে মানে 12টার পরে কেক কাটা হবে। তো সেই মতো সকালবেলায় অ্যারেঞ্জমেন্ট শুরু হলো। চিকেন আর পনিরটা যেহেতু আমার বর এনেছিল, তো সেই জন্য ম্যারিনেশনের দায়িত্বটাও আমি নিয়ে নিয়েছিলাম। তো প্রথমবার ম্যারিনেট করছিলাম চিকেন কাবাব বানানোর জন্য বা পনির কাবাব বানানোর জন্য। একটু তো ভয় ভয় লাগছিলই, এতজনের খাবার আমি নিজে একা বানালে, মানে নিজের পরিবারের জন্য বানালে সেটা একটা আলাদা ব্যাপার, সবাই টেস্ট করে খাওয়া যেতে পারে। কিন্তু এটা যেহেতু অনেকজনের ব্যাপার ছিল, তাই জন্য একটু ভয়ে ভয়েই ম্যারিনেট করছিলাম। তো যাই হোক, ম্যারিনেশনটা পরে খেয়ে দেখলাম একদম পারফেক্ট হয়েছিল। বেসিক্যালি নুনটা নিয়ে আমার একটু সমস্যা ছিল, যে নুনটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু খেতে ভালো হবে না। তো প্রথমেই বসানো হয়েছিল পনির কাবাব। তো আমি সাজেস্ট করেছিলাম যে একটা আগে কাবাব বানিয়ে খেয়ে দেখা হোক, যদি নুন ঠিক থাকে তাহলে কিন্তু পরেরগুলো করার জন্য। তো যাই হোক, একসাথে অনেকগুলোই বসানো হয়েছিল আর খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো এরপর পালা চিকেন কাবাবের। চিকেন কাবাবটাই কিন্তু বেশি ছিল, মানে ওই ধরুন 2.5 কিলো মতো চিকেন ছিল, আর এখানে পনির ছিল 500 গ্রাম মতো। তো 500 গ্রাম মতো পনিরের জন্য যেই পেস্টটা বানিয়েছিলাম, মানে যে মশলাটা বানিয়েছিলাম, সেটা কিন্তু আমি একটুখানি টেস্ট করে নিয়েছিলাম, মানে টেস্ট করে মুখটা ধুয়ে নিয়েছিলাম, যাতে আর কি নুনটা ঠিকঠাক থাকে। তো আমার মনে হয়েছিল যে পনিরটা ঠিকঠাকই থাকবে, কিন্তু চিকেনটায় আমার বর একবার ম্যারিনেট করেছিল, ফার্স্ট ম্যারিনেশনটা, তো সেটাতে ও নুন দিয়েছিল। আর সেকেন্ড ম্যারিনেশনটা যেহেতু আমি করেছিলাম, মানে মেন যে ম্যারিনেটের যে মশলাগুলো দিয়েছিলাম, তো সেটা যেহেতু আমি করেছিলাম, তো তাই জন্য নুনটা আমি আন্দাজেই দিয়েছি আমার মতো করে। তো সেই জন্যই একটু টেনশানে ছিলাম, মানে যতক্ষণ না হচ্ছিল, যতক্ষণ না টেস্ট করে দেখছিলাম যে কেমন হয়েছে, ততক্ষণ কিন্তু আমি বেশ ভয়ই পাচ্ছিলাম, মানে অন্যজন খেয়ে কি বলবে, আর যদি খেতে না পারা যায় এতটা চিকেন, তখন তো নষ্ট হবে, তাই না? তো সেই কারণেই একটু ভয় ভয় লাগছিল। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday New Year. Happy birthday to you. এরপর দেখুন, ওইদিকে কেক কাটতে কাটতে আর বাজি পোড়াতে পোড়াতে এখানে উনুনটা গেছিলো নিভে। আর উনুনটা যখন জ্বালানোর প্রয়োজন হয়েছিল, জ্বলছিল না বলে যতগুলো ওই ফুলঝুরি ছিল সেগুলোকে সমস্ত উনুনের মধ্যে দিয়ে দিয়েছিল। তো চিকেন খেতে খেতে এতটাই বেশি হয়ে গেছিলো যে লাস্টের দিকে আর কারো এনার্জি ছিল না চিকেন খাওয়ার বা চিকেনটা বানানোর জন্য। তো তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা একটু বসেছিলাম, আর এই দেখুন খাওয়া দাওয়া শেষে এখন আগুন পোয়ানো হচ্ছে। এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এইখানে বাঁশ, এই কাঠের টুকরোগুলো দিয়ে এখন আগুন পোয়ানো হচ্ছে। আর প্রচণ্ড ঠান্ডা ছিল, বেশ ভালো লাগছিল। তো আমাদের তো বছরের শেষ আর শুরুটা এভাবেই কাটলো। তোমাদের কেমন কাটলো কমেন্ট করে জানিও তো। তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। তো এখনকার
টাটা। সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে।